আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা সাধারণ জিনিস নিয়ে বলবো, সেটা হচ্ছে দেখবেন বেশিরভাগ মানুষের কি ঘুরে, মাথা ঘুরে বা মাথা চক্কর খায়। এটা নিয়ে কয়েকটা কথা বলবো। কেন, কারণ কি, এই মাথা ঘোরা বা চক্কর দেওয়া এই সমস্যাটা বিশেষ করে 60-এর ঊর্ধ্বে যারা আছেন রোগীরা তাদেরই বেশি হয়। অনেক রোগের কারণ এটা হতে পারে, কিন্তু বিশেষ করে স্ট্রোক অর্থাৎ হৃদরোগ, ব্রেনের স্ট্রোক, শক এবং ভেস্টিবুলার অর্থাৎ কানে প্রদাহ হচ্ছে এর প্রধান কারণ। অন্যান্য ক্ষেত্রে মাথা ঘুরলে সেটা বের করা অতি কষ্টকর হয়ে দাঁড়ায়, কিন্তু অনেকে যাদের মাথা ঘোরানোর সাথে চোখে ঝাপসা দেখেন বা কানে কম শোনেন, তাদের ক্ষেত্রে বেশিরভাগই আমরা কানের প্রদাহ বলে মনে করি। চোখে সর্ষে ফুল দেখা বা অন্ধকার দেখা, এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে যখন হয় তখন আমরা এটাকে বলি সিনকোপ। এটা হৃদরোগের সমস্যার জন্যই বেশি হয়। তখন কিন্তু আমরা হৃদরোগের অনেক পরীক্ষা নিরীক্ষা করে তা বের করে ফেলি। আর উচ্চ রক্তচাপ অথবা নিম্ন রক্তচাপ কারণেও মাথা ঘোরায়, বিশেষ করে বৃদ্ধদের ক্ষেত্রে বেশি হয়। তখন আমরা কিন্তু তার রক্তচাপ মেপে বেশি না কম তা আমরা জেনে নিতে পারি এবং সেটার ব্যাপারে আমরা পরবর্তীতে অন্যান্য কী কারণে মাথা ঘোরাচ্ছে আমরা জানতে পারি। আরেকটা বড় কারণ হচ্ছে ঘাড় নাড়াচাড়া করলেই দেখবেন মাথা ঘোরাতে থাকে। বিশেষ করে ডান দিকে অথবা বাম দিকে যদি মাথা ঘোরানো হয়, তাতেই কিন্তু দেখবেন রোগীর মাথা মারাত্মক ঘুরতে থাকে। এটা বিশেষ করে আমরা মনে করি যে যাদের ঘাড়ের সমস্যা, বিশেষ করে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়। এছাড়া অনেক সময় দেখা যায় 30 বছর বা তার ঊর্ধ্বে অনেকে মাথা ঘুরায়, কিন্তু সে তার কারণ খুঁজে পায় না। আমরা কিন্তু তখন এটাকে বলি বিনাইন পারোক্সিসমাল পজিশনাল ভার্টিগো। তাছাড়া দেখবেন যাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি বেড়ে যায়, হাইপারগ্লাইসেমিয়া হয়, তাদেরও কিন্তু মাথা ঘুরে। শুধু হাইপারগ্লাইসেমিয়া নয়, যদি গ্লুকোজের মাত্রা কমেও যায় তাতেও কিন্তু মাথা ঘোরায়। এছাড়া দেখবেন ব্রেনে একটা রোগ আছে যেটা মিনি স্ট্রোক বলি আমরা, অর্থাৎ TIA অর্থাৎ ট্রানজিশনাল ইসকেমিক অ্যাটাক। তাতে কিন্তু রোগীদের প্রচণ্ড মাথা ঘোরায়। তখন কিন্তু আমরা এই মিনি স্ট্রোকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা ধরতে পারি যে তার এই TIA এর জন্য। কারণ TIA কিন্তু মিনি স্ট্রোক, তাতে কিন্তু সেটা ক্ষণস্থায়ী। দেখবেন এটা একদিন বা দুদিন, বিশেষ করে আমরা জানি 24 ঘন্টা পর আবার ভালো হয়ে যায়। তাতে শরীর তার বিশেষ করে একটু দুর্বলতা থাকে, অথবা শরীর দেখবেন যে মুখ এই কয়েক ঘন্টার জন্য মুখ অনেক সময় বেঁকে যেতে পারে, পরে আবার দেখবেন এটা ঠিক হয়ে যায়। এর জন্য রোগীরা কিন্তু বাজারের বিভিন্ন ওষুধ সেবন করে থাকেন, কিন্তু সেটা আসল চিকিৎসা নয়। সেটা কয়েকদিন উপশম হয়, পরবর্তীতে এই রোগ নির্ণয় করে সেটা জেনে নিতে হয়। এছাড়া দেখবেন কারো মস্তিষ্ক শূন্যতা যদি দেখা দেয়, সে মনে করে যে আমার মাথা হালকা হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু মাথা ঘোরাতে পারে। আর অনেকে বিশেষ করে প্রায় বলে এসে আমাদেরকে যে আমি শোয়া থেকে হঠাৎ দাঁড়ালে মাথা ঘুরে যায়। এটা কিন্তু হওয়ার বড় কারণ পোস্টুরাল হাইপোটেনশন, অর্থাৎ হঠাৎ করেই তার রক্তচাপ মারাত্মক কমে যায়। এবং এই ক্ষেত্রে রোগীকে আগে থেকেই সতর্ক হতে হয়, তাকে বলতে হয় যে আপনি হঠাৎ করে দাঁড়াবেন না, ধীরে ধীরে আপনি দাঁড়াবেন। এবং এটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করে আরও কিছু সমস্যা খুঁজে পেতে পারি, কিন্তু বিশেষ করে এই পোস্টুরাল হাইপোটেনশনের কারণেই হয়। এবং এটা বেশি হয় দেখবেন যারা প্রেশারের অর্থাৎ উচ্চ রক্তচাপজনিত ওষুধ খান, অনেক সময় ওষুধ খাওয়ার পরেই প্রেশার অনেক কমে যায়, এবং সেই সময় যদি আপনি উঠে দাঁড়িয়ে পড়েন দেখবেন যে মাথা ঘুরে যায়। এছাড়া দেখবেন যদি তার মস্তিষ্কে শূন্যতার সাথে যদি ভারসাম্যহীনতা থাকে, বা কারো মারাত্মক অস্টিওআর্থ্রাইটিস থাকে, অথবা যারা স্নায়বিক দুর্বলতায় ভোগে, মাসলের বা মাংসপেশির দুর্বলতা দেখা দেয়, তাদেরও কিন্তু এই মাথা ঘোরানোর অভ্যাসটা থেকে যায়। যাই হোক, এই মাথা ঘোরানো যদি থেকে থাকে, সেটা সাধারণভাবে কোনো কারণ ছাড়াও যদি থাকে, তাহলে এই মাথা ঘোরানো বা চোখে হঠাৎ করে কম দেখা অথবা চোখে অন্ধকার দেখা, যদি এই ধরনের সমস্যাগুলি হয়, তাহলে আপনি কিন্তু অবশ্যই বসে থাকবেন না। তার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং চিকিৎসক তা পরীক্ষা নিরীক্ষা করে তার কারণটা বের করেন। কী কারণে ওনার মাথা ঘুরছে সেটা বের করে আপনাকে বলতে পারে চিকিৎসকরা
এবং আমার মনে হয় এই জন্য চিকিৎসকের সবসময় পরামর্শ নেওয়া উচিত। তো আমি আজকে এই মাথা ঘোরা বা মাথা চক্কর দেওয়া নিয়ে এই কয়েকটা কথাই বললাম, আপনারা মনে রাখবেন এবং এই নিয়েই ব্যবস্থা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।